দর্শক, এই মুহূর্তে বঙ্গভবনের সামনে থেকে সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সিউল আহমেদ। সিউল, রাষ্ট্রপতির পদত্যাগের পরে বঙ্গভবন এলাকার পরিস্থিতি এখন কেমন দেখছেন জানাবেন, এবং তিনি কখন বঙ্গভবন ছেড়ে যেতে পারেন এই বিষয়ে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। আয়শা, আজকে সকাল থেকে আমরা এখানে ছিলাম। আমরা কিন্তু দেখেছি যে অন্যান্য দিন রাষ্ট্রপতির বাসভবনের সামনে অর্থাৎ বঙ্গভবনের সামনে যে ধরনের নিরাপত্তা বাহিনী থাকার কথা, আজকে কিন্তু আমরা সে ধরনের নিরাপত্তা বাহিনী দেখিনি, এখনও পর্যন্ত দেখিনি। আপনি নিশ্চয়ই জানেন যে কারণ হচ্ছে গত একাধিকবার কিন্তু আমরা দেখেছি যে এই বঙ্গভবনের কিন্তু ঘেরাও দেওয়া হয়েছে, এখানে আন্দোলন করা হয়েছে রাষ্ট্রপতির সদ্য সাবেক রাষ্ট্রপতির পদত্যাগের কারণে। তবে সেটি কিন্তু আজকে এরকম কোনো কিছুই হয়নি, যার কারণে নিরাপত্তা বাহিনীও আমরা কিন্তু খুব একটা দেখিনি। আমরা যতটুকু দেখেছি যে এখানে বঙ্গভবনে যারা কর্মকর্তা আছেন, যারা বঙ্গভবনে কাজ করেন, তাদের যে সকল যানবাহনগুলো আছে সেগুলো খুবই সাধারণভাবে বের হচ্ছে এবং বের হয়ে কিন্তু সেগুলো তাদের নিজ নিজ গন্তব্যে যাচ্ছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই বঙ্গভবনের বর্তমান চিত্র, তাহলে হয়তো আপনারা আরও একটু বুঝতে পারবেন। সেটি হচ্ছে বঙ্গভবনের সামনে আসলে এখন গণমাধ্যম কর্মীরাই আছেন। গণমাধ্যম কর্মী ছাড়া এখানে আসলে উৎসুক জনতাও খুব একটা নেই, যারা এখান দিয়ে আসলে আজকে আমরা দুপুরের পর থেকে দেখেছি যে কিছু উৎসুক জনতা এখানে ছিলেন, কিন্তু সেগুলো কিন্তু আমরা এরকম কাউকে কিন্তু আমরা এখন আর দেখতে পাচ্ছি না। আপনি নিশ্চয়ই জানেন যে আজকে দুপুরের আমরা সকাল থেকেই শুনছিলাম যে আসলে রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন এরকম একটা গুঞ্জন ছিল। আমরা 12:30টার দিকে দেখলাম যে বর্তমান স্পিকার তিনি তার যে শিডিউল ছিল সেটি ভঙ্গ করে 26 তারিখে তার আসার কথা ছিল, থাইল্যান্ড থেকে চিকিৎসা করতে তিনি গিয়েছিলেন। তিনি আজকে চলে এসেছেন, তারপর থেকেই কিন্তু এই গুঞ্জন সত্য হওয়া শুরু হয়েছিল। ঠিক তখন আমরা দেখলাম যে 3:30টার সময় এখানকার সামরিক সচিব যিনি আছেন, তিনি তার গাড়ি করে সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সংসদে সচিবালয় সংসদ কার্যালয়ে তিনি কিন্তু সেইখানে সেই পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তিনি সেই পদত্যাগপত্র গ্রহণ করেন এবং এরপর থেকে কিন্তু আমরা দেখলাম যে এই যে পদত্যাগপত্র গ্রহণ করার পরে কিন্তু তিনি বর্তমানে যিনি রাষ্ট্রপতি ছিলেন তিনি সদ্য সাবেক রাষ্ট্রপতি হিসাবে গণ্য হয়েছেন এবং আমরা তিনি ভিতরে আছেন নাকি অন্য কোথাও আছেন সেটি সম্পর্কে আমরা এখনও পর্যন্ত কোনো তথ্য জানতে পারিনি। তবে আমরা বিভিন্ন অসমর্থিত সূত্র থেকে যতটুকু জানতে পেরেছি যে এখানে আজকে একটি নৈশভোজ হওয়ার কথা ছিল, তবে সেটি কিন্তু আমরা অন্যান্য বিভিন্ন অসমর্থিত সূত্র থেকে শুনছিলাম সেটি আসলে সত্য নয়। এখানে আজকে কোনো নৈশভোজ হচ্ছে না, অর্থাৎ আজকের কার্যক্রম খুবই স্বাভাবিক অবস্থায় আছে। এখানে বঙ্গভবন সহ তার আশেপাশে যে কার্যক্রম সেগুলো খুব নরমভাবে আছে। হয়তো পরবর্তীতে আমরা শিওর হতে পারবো যে তিনি আসলে কবে এই বঙ্গভবন ছেড়ে দিবেন কিংবা নতুন যিনি রাষ্ট্রপতি হচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর হাফিজউদ্দিন তিনি আসলে কখন অথবা কবে এই বঙ্গভবনে আসবেন এবং রাষ্ট্রপতি বঙ্গভবনে থাকা শুরু করবেন সেটি সর্বশেষ তথ্য আমরা হয়তোবা পরবর্তীতে জানিয়ে দিতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সিউল আহমেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বঙ্গভবনের সামনে থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সিউল আহমেদ।